আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব একটি ভয়ঙ্কর গুনাহ সম্পর্কে, যেটি আজকের সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে, আর তা হলো জিনা ও অশ্লীলতা। জিনা শুধু দুনিয়ার জীবন নয়, আখিরাতকেও ধ্বংস করে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব জিনার ইসলামী শাস্তি, শারীরিক ও মানসিক ক্ষতি, সামাজিক ও পারিবারিক প্রভাব, আর কিভাবে এ গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহ বলেন সূরা ইসরাতে, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ জিনা করে তখন সে মুমিন অবস্থায় থাকে না। ইসলামে জিনার শাস্তি ভয়াবহ। অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড। একজন যুবক ছিল, নাম ধরন আরিফ। সে ছোটবেলা থেকে নামাজ পড়ত না, অশ্লীল ভিডিও দেখত, খারাপ বন্ধুদের সাথে সময় কাটাত। ক্রমে সে এক মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলে। তারা হারামের পথে পা বাড়ায়, অবশেষে জিনায় জড়িয়ে পড়ে। ফলাফল কি হলো? মেয়েটি গর্ভবতী হয়ে গেল। দুই পরিবারের মান সম্মান নষ্ট হল। আরিফের জীবন অন্ধকারে ডুবে গেল। সমাজ তাকে গ্রহণ করল না। এই গল্প হাজারো বাস্তব ঘটনার প্রতিচ্ছবি। জিনা থেকে ছড়ায় ভয়ঙ্কর যৌন রোগ, এইডস, সিফিলিস, গনোরিয়া। মানসিকভাবে অপরাধ বোধ, লজ্জা ও ভয় ভর করে। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। পরিবার ভাঙনের অন্যতম কারণ জিনা। বিয়ে ও সমাজে অবিশ্বাস সৃষ্টি করে। সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়। 1. আল্লাহকে ভয় করা, তাকওয়া অর্জন করা। 2. দৃষ্টি সংযত রাখা, পর্ন, অশ্লীল ভিডিও ও গান থেকে দূরে থাকা। 3. নেক আমল ও নামাজে মনোযোগী হওয়া। 4. রোজা রাখা। 5. বিয়ে করা। ভাই, জিনা শুধু একটা পাপ নয়, এটি ধ্বংসের রাস্তা। আল্লাহ বলেছেন, জিনা শুধু অশ্লীলতা নয়, এটি একটি ভয়ঙ্কর পথ। আসুন আমরা সবাই আল্লাহের কাছে তাওবা করি, অশ্লীলতা থেকে দূরে থাকি এবং হালাল পথে জীবনযাপন করি।